কি গো মাকে দেখছি প্রতি শনিবারে তুমি নামাচ্ছ, আদর করছো, কি ব্যাপার? তাহলে ইউটিউবে ভিডিও ছাড়ো না কেন? মাকে তো আমি প্রত্যেক শনিবারে নাভাই নাবি আদর করি। এই তো আমার সোনা মা, বলো। সেটা অবশ্যই। মাকে আদর করি, তারপরে তো স্নান করাই। কিন্তু কি করবো, ইউটিউবে অনেকে বাজে কমেন্ট করে দেয়, তাই জন্য সবার সামনে এখন আদর করা বন্ধ করে দিয়েছি। তো তুমি ভিডিও করছো এই জন্য? হ্যাঁ। আচ্ছা, তাহলে ভালো করেই করো। আমার সোনা মা, মিষ্টি মা, দেখছো মুখটা দেখেছো? যত আদর করবে তত ও হাসবে। ও তো আমাদের মেয়ে, তাই না বলো? হ্যাঁ। সোনা মেয়ে। পিছনটা দেখবে, পিছনটা দেখো, চুল দেখো, এ বাবা। দিনে দিনে বড় হয়ে যাচ্ছে চুলগুলো। আচ্ছা। আর তারপরে এদিকে দেখো, আজকে ফুল এসেছে, দেখো কত এ বাবা, কি ব্যাপার আজকে এত ফুল? দিয়েছে, ভক্তরা দিয়েছে কিছু কিছু। আর তারপরে যে ফুল ফুল কাকুটা আছে, ফুল কাকুটাও কিছু কিছু ফুল দেয়। মায়ের জন্য মাথার টিকলি দেয়, এই দেখো মাথার টিকলি দিয়েছে। আচ্ছা, দই দিয়ে কি হবে আজকে? আজকের থেকে শুরু হবে মায়ের দই মাখানো, কারণ এত দিন ধরে ঠান্ডা ছিল, বুঝেছো? আচ্ছা। তাই জন্য আজকের থেকে মাকে দই মাখাবো। আচ্ছা, আর এই থালাটা কি করবে? এই থালাটা স্নান করাও না আমাকে? হ্যাঁ, থালাটায় মাকে স্নান করতে হবে, সবাই তো জানেই, ভক্তরা জানে। থালাটা হচ্ছে আমার বন্ধুরা দিয়েছিল, আমার জন্মদিনের গিফট। আর অনেক ভক্তরা বলে যে এইটাকে পরিষ্কার করতে বলেছিল, দেখো কিন্তু পরিষ্কার করে দিয়েছি, দেখেছো? পরিষ্কার করে দিয়েছি। আর এই দেখো মায়ের খাড়া, আর মায়ের এইগুলো দেখো, এইগুলো কিন্তু ইমিটেশন, বুঝেছো? শুধু এইটা সোনার, এই যে কানের দুলটা সোনার, আর জিভটা সোনার, আর হচ্ছে নাকেরটা সোনার, আর এই টিকলিটা। এতটুকুই করতে পেরেছি। সোনামা যখন দেবে আবার সব করে দেবো। এইটার উপর, এইটার উপর মায়ের হাতের এগুলো দেখেছো, এগুলোর উপর। আর এইগুলো হচ্ছে পিওর শাখা। আমাকে অনেকে জিজ্ঞেস করে যে প্রিয় তুমি এত সুন্দর শাখাগুলো কোথা থেকে কিনেছো, অনেক ভক্তরা জিজ্ঞেস করেছে। তা আমি বললাম কি, এই শাখাগুলো কিন্তু কালীঘাট থেকে কেনা, বুঝেছো? মাকে কি সুন্দর দেখতে না? হ্যাঁ, আমার সোনা, এটা তো আমার সোনা মেয়ে, সোনা মেয়ে। যত আদর করি ততই আমার কম লাগে, বুঝেছো? তো আমার সোনা মেয়ে। আর সুন্দর করে সাজিয়ে রাখতে আমি ভীষণ ভালোবাসি, তুমি তো জানোই আমার ভীষণ ভালো লাগে। মা লক্ষ্মীকে বলো আর সোনামাকে বলো, আমি সবাইকে সাজিয়ে গুজিয়ে রাখতে বেশি ভালোবাসি। তো সবাইকে ভক্তদেরকে বলে দাও, সবাই মিলে শুধু মায়ের নাম জপ করুক, দেখবে অনেক অনেক শান্তি পাবে। যেগুলো যে কাজ হচ্ছে না সে কাজ অবশ্যই হবে। যারা বাইরে বেরাচ্ছ, অফিসে যাচ্ছ, যেখানে যাচ্ছ, একবার চোখ বন্ধ করে শুধু সোনা মায়ের মুখটা চোখের সামনে আনার চেষ্টা করো, দেখবে অনেক ভালো হবে। সবাইকে সবকিছু তো সবসময় বলে দিই, সবকিছুই শেয়ার করি আমি। জয় আনন্দময়ী সোনামায়ের জয়। সোনামাকে দেখতেই পাচ্ছ নামিয়ে নিয়েছি, মাকে স্নান দেবো। তো দেখো আমি একে একে মায়ের গয়না সমস্ত খুলে নিয়েছি। এবারে মাকে স্নানের বস্ত্রটা পরিয়ে দিয়েছি। আর এদিকে দেখো ঘি মধু নিয়ে নিয়েছি, মাকে সুন্দর করে আমি ঘি মধু মাখিয়ে দিলাম। মাখিয়ে দেওয়ার পরে মাকে এবারে আমি কিন্তু দই মাখিয়ে দেবো। তো দেখতেই পাচ্ছ সুন্দর করে মাকে আমি দই মাখিয়ে দিলাম। মাখিয়ে দেওয়ার পরে সুন্দর করে মাকে আমি মাথায় তেলটা লাগিয়ে দেবো। তো হাতটা ধুয়ে সুন্দর করে গন্ধ তেল নিয়ে মাকে একটু গন্ধ তেল মাথায় লাগিয়ে দিলাম। এইবারে অগুরু গোলাপ জল নিয়ে নিয়েছি, জলের মধ্যে মিশিয়ে নিয়েছি, নিয়ে সুন্দর করে গঙ্গা জল অগুরু গোলাপ জল মিলিয়ে ফুল দিয়ে সুন্দর করে একটা শান দিয়ে দিলাম মায়ের। এইবারে আমি মাকে শুকনো করে মুছিয়ে নেব। তোমরা তো জানো মাকে শুকনো করে একদম মুছিয়ে নিতে হয়। নেওয়ার পরে সুন্দর করে মাকে দেখো একটা লাল পেড়ে শাড়ি পরিয়ে দিয়েছি। আর এই লাল পেড়ে শাড়িটা আমি বানিয়েছি। তোমাদের কেমন লাগলো এই লাল পাড়ের শাড়িটা অতি অবশ্য কমেন্টে জানাতে ভুলবে না। আর আজকের শাড়িটা আর পৌড়ে করে পরালাম। তারপরে মায়ের একে একে সুন্দর করে গয়নাগুলো পরিয়ে দিলাম। আর মায়ের প্রিয় গয়নাই হচ্ছে মুন্ডমালা। তো চলো সমস্ত গয়না পরিয়ে দেওয়ার পরে মাকে দুলো পরিয়ে দিচ্ছি, খড়গ দিয়ে দিলাম, হাতে মুন্ড দিয়ে দিলাম, আর এক হাতে চাঁদমালা দিয়ে দিলাম। দেওয়ার পরে সুন্দর করে মাকে আমি সিঁদুর পরিয়ে দিলাম। আর সিঁদুর পরিয়ে দেওয়ার পরে সুন্দর দেখে একটা টকটকে লাল টিপ পরিয়ে দিলাম। দেখো তো মায়ের মুখটা কত সুন্দর লাগছে। চলো মাকে মায়ের জায়গায় বসিয়ে দিয়েছি, দিয়ে এবার মায়ের মাথায় টিকলি পরিয়ে দিলাম, মাকে একটা জবার মালা পরালাম, মাকে একটা চন্দ্রমল্লিকার মালা পরালাম। তাও দেখো আমি কিন্তু ঠিকঠাক এই ফুলের নামটা আমি জানতামই না। তো অবশ্য আমি যখন শর্ট ভিডিও ছেড়েছি তখন এক ভক্ত আমাকে বলে দিয়েছে এইটা হচ্ছে চন্দ্রমল্লিকার মালা। গাঁদাটা তো চিনি, এই গাঁদাটাকে তো রক্ত গাঁদা বলে, তো সেটাই আমি জানি। তো যাই হোক, আমি ভক্তদের কাছ থেকে অনেক কিছু শিখতে পারি, এটা তো আমার ভীষণ ভালো লাগে। আর সকল ভক্তরা যখন আমাকে বলে দেয় অবশ্যই আমি খুব খুশি হই। আমি চেষ্টা করি ভক্তদের কথা অবশ্যই রাখতে। তো দেখতে পাচ্ছ ভোলে বাবাকে সুন্দর করে সাজিয়ে দিয়েছি। আর সকলের চরণে চরণে সুন্দর করে আমি ফুল দিয়ে সাজিয়ে দিলাম। তো একটা ফুল দিলেও কিন্তু ভগবান অনেক সন্তুষ্ট হয়ে যায়, তাই না বলো? তারপরে আমি বজরংবলীকেও সুন্দর করে সাজিয়ে দিলাম। বজরংবলীর চরণেও আমি ফুল দিচ্ছি, জবা অবশ্য দিচ্ছি। বজরংবলী ভীষণ ভালোবাসে লাল ফুল। তো চলো এদিকে রাধা গোবিন্দকেও সুন্দর করে মুখমণ্ডলে আমি দুটো ফুল দিয়ে দিলাম। আর এদিকে ভোলে বাবাকে সাজিয়েছি, সাই বাবাকে সাজিয়েছি, বড় মাকেও সুন্দর করে ফুল দিয়ে দিলাম।
দেখো কত সুন্দর করে ঠাকুরঘরটা সাজিয়েছি। আর অবশ্য আমার একটু দেরি হয় পুজো দিতে, কারণ অনেক ঠাকুর, তাই না? তো সকল ঠাকুরকে একটু স্নান করানো, তারপরে হচ্ছে সুন্দর করে সাজানো, তারপরে তো ঠাকুরকে পুজো দেয়, তাই না বলো? তো এইদিকে দেখো তো আমার অনুকূল ঠাকুরকে কত সুন্দর লাগছে। অনুকূল ঠাকুরকে অনেকক্ষণ আগেই সাজানো হয়ে যায়, কারণ ইষ্টভীতি সকাল সকাল বাবা করে নিয়েছে। বাবা বলতে আমার বরমশাই। আর এদিকে দেখো ভোগ দিয়ে দিয়েছি, ভোগে দিয়েছি কলা, কুল, মোসাম্বি আর হচ্ছে বাতাসা। তো এইবারে দেখো সুন্দর করে আমি মায়ের প্রদীপটা জ্বেলে নিলাম, দিয়ে সোনামাকে আমি সুন্দর করে আরতি করে নিলাম। আর এই প্রদীপটা হচ্ছে শনিবার দিনে শুধুই সোনা মায়ের জন্যই জ্বালানো হয়। তো দেখো সুন্দর করে আমি আরতি করে নিয়েছি। এইবারে আমি মোমবাতি দিয়ে সুন্দর করে আরতি করে নেব। আর তোমরা তো জানো যে ঠাকুর ঘরে কতটা সময় লাগে, আর অবশ্য যারা এইভাবে পুজো করে অবশ্য একটু টাইম লাগবে, কারণ অনেক ভক্তরাই আছে সকল ঠাকুরকে সুন্দর করে শান দিয়ে তারপরেই কিন্তু পুজো আরম্ভ করে, তাই না? তো অবশ্য দেখো আমি এবারে ধূপটা জ্বালিয়ে নিয়েছি, ধূপটা দিয়েও সুন্দর করে আরতি করে নিলাম। আর সকলে অতি অবশ্য সব সময় একটু পাশে থেকো, আর চ্যানেলটিকে যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি অতি অবশ্য একটু সাবস্ক্রাইব করে দিও। তো জয় আনন্দময়ী সোনা মার জয়, এই নামটা জপ করলে অবশ্য তুমি সমস্ত কাজে অবশ্য সফল হবে। আর যে এই নাম জপ করে সত্যি করেই খুবই কাজ হয়, কারণ অনেক ভক্তরাই এসেছিল, তাদের কিন্তু খুব কাজ হয়েছে। চলো এইবারে শাক, ঘন্টা, কাশি বাজিয়ে দেব। জয় আনন্দময়ী সোনামায়ের জয়। দেখো এখানটায় একদম সুন্দর করে সাজিয়ে সোনামায়ের সেবা দেওয়া হয়ে গেল। আজকের মা লক্ষ্মীকেও দেখো একদম সেম মালা পরিয়েছি, আর ভীষণ সুন্দর লাগছে। দেখো কত সুন্দর লাগছে, সবাইকে সাজিয়ে দিয়েছি। আর এদিকে দেখো গুরুদেব, বাবা লোকনাথ। তো আজকের সেবাটা তোমাদের কেমন লাগলো, ঠাকুর ঘরের সেবাটা অতি অবশ্য কমেন্টে জানাতে ভুলবে না। আর চলো এইবারে বড় সোনামায়ের সেবাটা আমি সেরে নেবো। জয় আনন্দময়ী সোনামায়ের জয়। সব সময় এই নামটা মুখে রাখবে, দেখবে অবশ্য সব সময় সবকিছু ভালো হবে। আনন্দময়ী সোনামায়ের জয়। মাকে ভক্তের নামে আমি মালাটা পরিয়ে দেব। দেখো ভক্ত মা সোনামায়ের জন্য খুব সুন্দর একটা মালা দিয়ে গেছে, মাকে তো অবশ্যই পরাবো। আর এই দুটো মালা দিচ্ছে সাদা মালা, তো অবশ্য একটা এই বাবাকে এখানে পরিয়ে দেবো, একটা এখানে পরাবো। তো চলো সোনামাকে আমি ভক্তের নামে মালাটা পরিয়ে দিই। সৌমদীপ দাস, বাবু দাস, মিঠু দাস, কাশ্যপগোত্র সোনামাকে মালাটা পরিয়ে দিলাম। বাবাকেও আমি মালাটা পরিয়ে দিলাম। এবার আমি এই বাবাকেও মালাটা পরিয়ে দেবো। এই একটা দেখো মায়ের খুব সুন্দর মালা। এটা হচ্ছে আমরা আমাদের বাড়ির থেকে যে মালা পরাই, তো ফুলবৌদির কাছে জবা ফুলের মালা সেরকম ভালো ছিল না, তাই ফুলবৌদি আজকে এই মালা দিয়ে গেছে। সোনামাকে আমি মালাটা পরিয়ে দেবো। অনুরাগ দত্ত, বিপ্লব দত্ত, চিত্তরঞ্জন দত্ত, মিনতি দত্ত, আলিমান দত্ত সোনামাকে মালাটা পরিয়ে দিলাম। এই যে দেখছো জবার মালা, এই একটাই জবার মালা দিয়ে গেছিল, তাই এটা আমি ঘটে পরিয়ে দেবো সোনামায়ের।
এইবার আমি সোনামাকে মুকুটটা পরিয়ে দেবো, আর এই হচ্ছে সোনামায়ের টিভির ফুল। আমি ফুল দিয়ে দেবো। এই দেখো এটা গাছের ফুল, আর এটা হচ্ছে ফুলকপি দিয়েছে। আর এদিকে দেখো মায়ের 4 হাতে 4টে ফুল দিতে হয়, তোমরা তো সকলেই জানো। মায়ের 4 হাতে 4টে আমি ফুল দিয়ে দিলাম, খুব সুন্দর লাগছে মাকে আজকে। এবার চরণে ফুল দেবো, সোনামায়ের চরণে আমি ফুল দিয়ে দেবো। বাবার মাথায় একটা বেলপাতা দিয়ে দিলাম, আর একটা এই যে ফুল দিলাম, খুব সুন্দর লাগছে দেখো বাবার এখানটায়। এবারে আমি সকলকে এইভাবে সাজিয়ে দিচ্ছি। তোমরা তো জানো বাবাকে কোথায় কোথায় ফুল দিতে হয়, তোমরা সকলেই জানো। আমি সেইভাবেই বাবাকে ফুল সাজিয়ে দিচ্ছি। দেখো খুব সুন্দর লাগছে আজকের বাবার এখানটাতেও, খুব ভালো লাগছে। জয় সোনা বাবার জয়। তারামার চরণেও একটু ফুল দিয়ে দিলাম, আর এদিকে দেখো বামদেব আর তারামার ফুল দিয়ে দিলাম। দেখো মায়ের বাবাকে একটা আমি মালা পরিয়ে দিয়েছি, আর এদিকে তোমরা তো জানো ঠাকুরটাকে এদিকে সুন্দর করে আমি সাজিয়ে দিই। মায়ের মাকেও একটা মালা পরিয়ে দিয়েছি, আর এদিকে চরণে ফুল দিয়ে দিলাম। এদিকে আছে রাধা গোবিন্দের চরণে ফুল দিয়ে দিলাম, আর এই দেখো সুন্দর করে সাজিয়ে দিয়েছি। জয় সোনামার জয়। সোনামায়ের আজকের ভোগ দেখো, কলা দিয়েছি, ফুল দিয়েছি, মুসম্বি, আর এদিকে হচ্ছে বাতাসা দিয়েছি মাকে, আর এই হচ্ছে 1 গ্লাস জল দিলাম মাকে। মায়ের ঘটেও একটা ফুল দিয়ে দিলাম আমি। আমাকে এবারে আমি আরতি করে নেবো প্রদীপ দিয়ে। দেখো প্রদীপটা আমি জ্বালিয়ে নিচ্ছি। জয় আনন্দময়ী সোনামায়ের জয়। দেখো আজকে মাকে কত সুন্দর লাগে, তাই না? তো চলো কিছু ভক্তদের নামে আমি সোনামায়ের চরণে ফুল দিই। মণ্ডল এসসি গোত্র সোনামায়ের চরণে একটা ফুল দিয়ে দিলাম, খুব ভালো থেকো সুস্থ থেকো। অঙ্কিত রায় সোনামায়ের চরণে একটা ফুল দিয়ে দিলাম, খুব ভালো থেকো সুস্থ থেকো। অবরদীপ ঘোষ সোনামায়ের চরণে একটা ফুল দিয়ে দিলাম, খুব ভালো থেকো সুস্থ থেকো। মৌ ব্যানার্জি সোনামায়ের চরণে একটা ফুল দিয়ে দিলাম, খুব ভালো থেকো সুস্থ থেকো। সোমনাথ ভট্টাচার্য সোনামায়ের চরণে একটা ফুল দিয়ে দিলাম, খুব ভালো থেকো সুস্থ থেকো। শান্তি পাল সোনামায়ের চরণে একটা ফুল দিয়ে দিলাম, খুব ভালো থেকো সুস্থ থেকো। অজিত বাগদি সোনামায়ের চরণে একটা ফুল দিয়ে দিলাম, খুব ভালো থেকো সুস্থ থেকো। অতনু তোমার নামে সোনামায়ের চরণে ফুল দিলাম, খুব ভালো থেকো সুস্থ থেকো। বিধান কর্মকার তোমার মনস্কামনা পূর্ণ হোক, সোনামায়ের চরণে একটা ফুল দিয়ে দিলাম, খুব ভালো থেকো সুস্থ থেকো। তুলিকা ভট্টাচার্য সোনামায়ের চরণে একটা ফুল দিয়ে দিলাম, খুব ভালো থেকো সুস্থ থেকো। ইন্দ্রাণী মহাপাত্র সোনামায়ের চরণে একটা ফুল দিয়ে দিলাম, তোর মনস্কামনা পূর্ণ হোক, সোনামায়ের চরণে ফুল দিলাম, খুব ভালো থেকো সুস্থ থেকো। মাম্পি ঘোষ শান্তিল গোত্র সোনামায়ের চরণে একটা ফুল দিয়ে দিলাম, খুব ভালো থেকো সুস্থ থেকো। আদিত্য কুমার রায় সোনামায়ের চরণে একটা ফুল দিয়ে দিলাম, খুব ভালো থেকো সুস্থ থেকো। অনন্যা বসাক সোনামায়ের চরণে একটা ফুল দিয়ে দিলাম, খুব ভালো থেকো সুস্থ থেকো। সঞ্জয় কুমার দাস কাশ্যপ গোত্র সোনামায়ের চরণে একটা ফুল দিয়ে দিলাম, খুব ভালো থেকো সুস্থ থেকো। অঙ্কুশ মণ্ডল কাশ্যপ গোত্র পড়াশোনা যাতে ভালো হয়, সোনামায়ের চরণে ফুল দিয়ে দিলাম, খুব ভালো থেকো সুস্থ থেকো, পড়াশোনা খুব ভালো হোক। সুমন দেব মধুমূল্য গোত্র সোনামায়ের চরণে একটা ফুল দিয়ে দিলাম, পড়াশোনা খুব ভালো হোক, আর তুমি খুব ভালো থেকো সুস্থ থেকো। ওম রায় আলিমান গোত্র সোনামায়ের চরণে একটা ফুল দিয়ে দিলাম, খুব ভালো থেকো সুস্থ থেকো। ঝুম্পা পাল সুবন পাল শান্ডিল গোত্র সোনামায়ের চরণে একটা ফুল দিয়ে দিলাম, খুব ভালো থেকো সুস্থ থেকো। সোনামায়ের চরণে একটা ফুল দিয়ে দিলাম, খুব ভালো থেকো সুস্থ থেকো। কল্যাণ কাশ্যপ গোত্র সোনামায়ের চরণে একটা ফুল দিয়ে দিলাম, খুব ভালো থেকো সুস্থ থেকো। মিঠু দাস বাবু দাস সৌমদীপ দাস কাশ্যপ গোত্র সোনামায়ের চরণে একটা ফুল দিয়ে দিলাম, খুব ভালো থেকো সুস্থ থেকো।
আলিমান গোত্র সোনামার চ্যানেলটা ফুল দিয়ে দিলাম। খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর খুব ভালোভাবে পড়াশোনা করো। রায়, সুইটি রায়, প্রীতি রায়, কৃষ্ণ গোত্র সোনামার চ্যানেল ফুল দিয়ে দিলাম। খুব ভালো থেকো, সুস্থ থেকো। আমার কাছে যে কজনের নাম এসেছিল আমি সকলের নামে সোনামায়ের চরণে কিন্তু ফুল দিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছ। তো যতটুকু, সব হয়তো জবার ফুল আসে না, তোমরা সবাই জানো, তো যতটুকু ফুল এসেছিল সব ফুল সোনামায়ের চরণে দিয়েছি। আর সকলে অনেক অনেক ভালো থেকো, সুস্থ থেকো, সোনামায়ের নাম জপ করো, দেখবে খুব ভালো থাকবে, সুস্থ থাকবে। আর তোমরা তো জানো এই যে নামের খাতাগুলো সবসময় আমি সোনামায়ের চরণে ঠেকিয়েই তারপরে রাখি, কিন্তু এর মধ্যে অনেক ভক্তদের নাম আছে, তো সকল ভক্তদের নাম সবসময় তো নিতে পারি না, তাই সকল ভক্তরা যেন সবসময় ভালো থাকে, সুস্থ থাকে। জয় সোনামার জয়। সোনামাকে এবার আমি ভোগ খাইয়ে দেবো একটু। জয় মা, খাবো। ভোগ কর্মা, ভোগ কর্মা, তুমি সেবা করলে সকলে সেবা করবে। ভোগ কর্মা, ভোগ কর্মা, তুমি সেবা করলে সকলে সেবা করবে। ভোগ কর্মা, ভোগ কর্মা, তুমি সেবা করলে সকলে সেবা করবে। ভোগ কর্মা, ভোগ কর্মা, তুমি সেবা করলে সকলে সেবা করবে। ভোগ কর্মা, ভোগ কর্মা, তুমি সেবা করলে সকলে সেবা করবে। জয় মা, মাগো, জয় মা, জয় মা। ভোগ কর্মা, ভোগ কর্মা, তুমি সেবা করলে সকলে সেবা করবে। জয় মা, জয় মা, জয় মা। ভোগ কর্মা, জয় কর্মা, জল বল কর্মা, জল বল কর্মা, তুমি সেবা করলে সকলে সেবা করবে। জয় মা, জয় মা। জল বল কর্মা, জল বল কর্মা, তুমি সেবা করলে সকলে সেবা। সকলে বাড়িতে অতি অবশ্যই এই জলটা খাবে। এই জলটা খেলে কিন্তু তোমরা অনেক অনেক ভালো থাকবে। যাদের কোনো কাজ আটকে আছে অতি অবশ্যই সেই কাজ অবশ্যই হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর এবারে মাকে আমি মুখটা ধুয়ে দেবো। মায়ের মুখটা একটু ধুয়ে দিলাম আমি। জয় মা, জয় মা। আমার সোনা মা, আমার সোনা মা, আমার মিষ্টি মা, আমার সব কিছু, জানো তো এই সোনামাই হচ্ছে আমার জীবন। সোনামাকে ছাড়া আমি কিচ্ছু বুঝি না, এই সোনামাকেই সবসময় ভালোবাসি। আর তোমরা তো নিজেরা সবাই বুঝতেই পারছো যে মাকে আমি কতটা ভালোবাসি। এই না যে কাউকে দেখে কিছু করবো, সেটা কখনোই না। মা হচ্ছে আমাদের অনেক পুরনো, আর মাই হচ্ছে আমার সব। সোনামা সকলকে সবসময় ভালো রাখুক, সুস্থ রাখুক। মা কোনোদিন কারোর একার হয় না, মা হচ্ছেন সকলের। পৃথিবীতে যত কোটি কোটি মানুষ আছে সকলের হচ্ছে সোনামা। তাই সবাই সোনামাকে ডাকো, সবাই মিলে একবার বলো জয় আনন্দময়ী সোনামায়ের জয়। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা কেমন লাগলো অতি অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে একদম ভুলবে না। আর যারা যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, অতি অবশ্য সাবস্ক্রাইব করে দিও। নতুন নতুন ভিডিও অতি অবশ্য পেয়ে যাবে। আর কেমন ভিডিও তোমাদের দেখতে ভালো লাগে সেটা অতি অবশ্য তোমরা জানাবে আমাকে ভিডিওতে, আমি সেইরকমভাবেই ভিডিও দেব। আর দেখো তোমরা যেরকমভাবে বলো সেইভাবেই আমি ভিডিও দিই। আর সোনামায়ের তো জানোই, আর এই বড় সোনামাকে হচ্ছে কোনো ভক্ত শাড়ি পাঠালে তখনই সোনামাকে আমি শাড়িটা পরিয়ে দিই, বুঝেছো? তো অতি অবশ্য জানি না ভক্তরা কবে আবারও শাড়ি পাঠাবে সোনামাকে, তখন সোনামাকে অবশ্য পরাবো। আর তোমরা অনেকবার চেয়েছো যে সোনামায়ের শাড়ি পরাটা দেখবে, অতি অবশ্য শাড়ি পরাটাও তোমাদের কাছে ছাড়বো। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো।